মহেশতলায় তৃণমূল কাউন্সিলরকে খুনের ছক বানচাল, গ্রেপ্তার 2। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে বজবাজারে একটি মদের আসরে কাউন্সিলরকে খুনের ছক কষা হয়। সূত্রের দাবি, ওই গোপন বৈঠকে মহেশতলা পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল সাহাকে খুনের উদ্দেশ্যে 5 লক্ষ টাকার সুপারি দেওয়ার কথা বলেন মনোজ বোস অ্যালায়েন্স পাপ্পু নামে এক যুবক, যিনি ওই 34 নম্বর ওয়ার্ডেরই স্থায়ী বাসিন্দা। পরের দিন 15 ফেব্রুয়ারি ওই বৈঠকে থাকা এক ব্যক্তি কাউন্সিলর অনুগামীদের কাছে কথা বললে সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে অনুগামীরা চড়াও হয় মনোজ বোসের বাড়িতে। যদিও ততক্ষণে তার পরিবার ও মনোজ অন্যত্র পালিয়ে গিয়েছিল, কিন্তু যত সময় গড়াচ্ছিল ততই কাউন্সিলর অনুগামীদের ভিড় বাড়ছে থেকে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। তাতে রাতেই সঞ্জয় ঘোষ অ্যালায়েন্স ভুলোকে গ্রেপ্তার করে মহেশতলা থানার পুলিশ। পরের দিন আলিপুর কোর্টে পাঠালে তাকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। মনোজের খোঁজে শুরু হয় তল্লাশি। পরে সূত্রের খবরের ভিত্তিতে পরশুদিন হাওড়ার বাগনানের পিসির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মনোজকে। গতকাল তাকে আলিপুর কোর্টে পাঠালে 27 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। মনোজকে কোর্টে পাঠাবার সময় সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি অভিযোগ অস্বীকার করেন। 2 অভিযুক্তর বিরুদ্ধেই অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। যদিও সমগ্র বিষয়ে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে এই বিষয়ে কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি পুলিশ দেখছে, যা বলার পুলিশ বলবে। কিন্তু কাকে এই সুপারি দেওয়া হয়েছিল এবং কেনই বা এই সিদ্ধান্ত, তার সমস্ত দিক খতিয়ে দেখছে মহেশতলা থানার তদন্তকারী আধিকারিকরা। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। তুমি কি কাউন্সিলরকে মারার ছক কষেছিলে? তুমি কি কাউন্সিলরকে মারার ছক কষেছিলে? এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।